আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের রচনা, এই যে রচনার কমপ্লিট একটা সাজেশন। তোমরা এখান থেকে এই রচনাগুলো তোমরা যদি পড়তে পারো, এই যে এখানে আমি যে রচনাগুলো পড়তেছি, কয়টি রচনা থেকে তোমরা সকল বোর্ডে, তোমরা কি বলো তো, সকল, এই যে সকল বোর্ডে 100%ই কমন পাবা। ঠিক আছে? সো আমি যদি রচনাগুলো তোমাদেরকে আগে বলি, স্বদেশ প্রেম 1, বাংলাদেশের পোশাক শিল্প। এই যে স্টারগুলো দেখতেছো, এই স্টারগুলোতে তোমরা কিন্তু বেশি ইম্পর্টেন্স এখানে বোঝানো হয়েছে। 5 স্টার, তারপর 3 স্টার। বাংলাদেশ পোশাক শিল্প 5 স্টার দেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশ পর্যটন শিল্প 3 স্টার দেওয়া হয়েছে, তারপরে নারী শিক্ষা 5 স্টার, তারপরে পদ্য ভাষায় 7 স্টার। আমি যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার করে ধারণা পাবো। দেখো এখানে দ্রব্যমূল্যের বৃদ্ধি ও প্রতিকার, এটা 5 স্টার, যদিও এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা গুরুত্ব সহকারে দেখবা। তো আমি এখানে কয়েকটি রচনা আমি তোমাদের ডিরেক্টলি বলে দেবো যে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা এবং কত পৃষ্ঠা লিখতে হবে। তো আমি আগে রচনাতে আসি। 7 নাম্বারটা দেখো, ইন্টারনেট তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশ, 7 স্টার দিয়ে রাখছি, ইম্পর্টেন্স। তারপরে মাদকাসক্তি ও সমাজ প্রতিকার, এটাও 7 স্টার দেওয়া আছে। তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে একটু খেয়াল করি, এই যে 21-এর চেতনা, মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 7 স্টার। তারপরে হচ্ছে কি পরিবেশ দূষণ ও প্রতিকার এবং 24 সালের গণভোটাগান, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত। ঠিক আছে? এরকম তোমরা আরো সাজেশন পেতে আমাদের এই যে এই পেজ গ্রুপটা সোহেলস একাডেমিক কেয়ার এবং আমার আইডি এমডি সোহেল রানাতে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। সো আমি এখন একটা জিনিসে আসি, কথা বলি যে এখান থেকে কোন অঙ্ক, মানে কোন রচনাগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখবা, এইটা, 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 এইটা। দেখো তাহলে দেখো, আর এইটা, তাহলে কোনো স্টুডেন্ট যদি 1, 6, 7, 8, 9 এবং 10 এই কয়টি রচনা পড়ে, আমি আশা করতেছি সে 100%ই কমন পাবে। কিন্তু তোমরা সবগুলো পড়ে রাখলে ভালো হয়। তো এখন কথা হচ্ছে, আমাদের যে কমন সমস্যাটা সেটা হচ্ছে আমরা পরীক্ষাতে কত পৃষ্ঠা লিখবো, রচনা কত মার্ক থাকবে, এটা তো তোমরা জানোই, 20 মার্কের মার্ক থাকবে। হ্যাঁ, 20 মার্ক থাকবে, 20 মার্ক থাকবে। তো তোমার অর্থাৎ 20 মার্ক মানে কি, তোমার দুইটা, এই যে 10 + 10, এই দুইটা সিকিউ এর মার্ক তোমার একটা রচনাতে থাকতেছে। তো তুমি যদি আর একটু খেয়াল করো ভাইয়া, তাহলে দেখতে পারবা দুইটা সৃজনশীল প্রশ্ন তোমার অন্তত কত পৃষ্ঠা লিখতে হয়, সর্বনিম্ন তুমি 5 পৃষ্ঠা একটা, 5 পৃষ্ঠা একটা সমান 10 পৃষ্ঠা কিন্তু লেখো। এটা কিন্তু লেখোই, 10 পৃষ্ঠা কিন্তু তোমরা লেখো। এই যে তুমি রচনাতে 20 মার্ক পাওয়ার জন্য তুমি যদি 12+ পেজ, সর্বনিম্ন 12টা পেজ তোমাকে লিখতেই হবে। এই 12টা পেজ তুমি যদি লেখো পয়েন্ট আকারে যদি লেখো, তাহলে তুমি রচনাতে 20 মার্ক পাবা। ঠিক আছে? 20 মার্ক কিন্তু তুমি পাবাই। ঠিক আছে? এই এখন রচনা কমছে, 20 মার্কের জন্য অবশ্যই তোমাকে 1 ঘন্টা এদিকে রাখতে হবে, অথবা 40 মিনিট তোমাকে রচনা লিখতে হবে। এই রচনাগুলো এই নিয়ম ফলো করে তোমরা যদি পড়ো, আমি আশা করতেছি তোমরা রচনাতে এইচএসসিতে 100%ই কমন পাবা। সো এইরকম আরো সাজেশন এবং আরো সবকিছু ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং এই যে গ্রুপটিতে বা ইউটিউবের চ্যানেলে তোমরা একটু এই জিনিসটাতে তোমরা একটু ফলো দিয়ে রাখবা। ঠিক আছে? তো এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।